পানি উপরে চলে আসছে। আমেনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে, আমি যখন কূপের কাছে গেলাম, নিচের পানি উপরে চলে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা প্রকাশ করছে। 70 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, পারস্যের 100 বর্ষ পর্যন্ত প্রজ্বলিত অগ্নিকাণ্ড, পারস্যের বড় বড় সম্রাটটাও ছেড়ে নিতে পারে নাই। আগুন 100 বছর ধরে জ্বলতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথেই আগুনগুলি নিজে নিজেই সব নিভে গেছে। সব আগুন বন্ধ হয়ে গেছে, জ্বলে না। যেটা 100 বছর পর্যন্ত জ্বলতেছে, পারস্যের সম্রাটটা এটা নিভাইতে চেষ্টা করছে, নিভাইতে পারে নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসতে আগুন, নবীর প্রেমিক, নবীর প্রেম আগুন প্রকাশ করতে সঙ্গে সঙ্গে নিভে গেছে। নবুয়তের আলো জ্বলে গেছে, নবুয়তের আগুন, নবুয়তের আলো প্রজ্বলিত হয়েছে, দুনিয়ার আগুন নিভে গেছে। আগুন নবীর মহব্বত প্রকাশ করছে, ভালোবাসা প্রকাশ করছে। পানি নবীর মহব্বত, ভালোবাসা প্রকাশ করছে। মানুষ হইয়া নবীর মহব্বত, ভালোবাসা প্রকাশ করতে পারলাম না, নবীর আশেক হইতে পারলাম না। নেতার আশেক হইছে, নেতারা খুব ভালোবাসে, খুব মহব্বত করে। নেতা যেভাবে বলে এইভাবে চলে, নেতার অনুগত অনুকরণ সবকিছু ঠিক মতন করে। দলের মহব্বত, দলের ভালোবাসা অন্তরে ঠিকই আছে, কিন্তু ধর্মের মহব্বত, ধর্মের ভালোবাসা নেই। এই হলো আমরা মুসলমান। নবীর মহব্বত সূর্য দেখাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সময় ঘুমায় গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে নবী ঘুমাইতেছেন। আসরের সময় হয়ে গেছে, নামাজের সময় চলে যাইতেছে। আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চেয়ে আছেন, ভয় পাইতেছেন নবীকে কি ডাক দিব কি দিব না। নবী ঘুমাইতেছে, ওই দিকটা আসরের সময় চলে যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন সূর্যটা হঠাৎ স্থির হয়ে গেছে, থেমে গেছে। নবী ঘুমাইতেছে, আলী ভয় পাইতেছে নবীকে ডাক দেব, নামাজের সময় চলে যাইতেছে, আবার রক্ত শেষ হয়ে যাইতেছে। কিন্তু হঠাৎ খেয়াল করলেন সূর্য স্থির হয়ে গেছে, থেমে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেন, আসরের নামাজ আদায় করলেন। আলী প্রশ্ন করবে কি করবে না, এই বাপ যে নবী কি প্রশ্ন করব? তো নবী বলতেছেন, ও আলী কিছু কি বলতে চাও? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমাইতেছেন, আমার ভয় হইতেছে, আমি কি আপনাকে জাগাবো কি জাগাবো না? হঠাৎ দেখি আকাশের সূর্যটা স্থির হয়ে গেছে। নবী বলতেছেন, ইয়া ও আলী, যে মালিক আমাকে ঘুম পাড়াইয়া রাখছেন, ওই মালিক আকাশের সূর্যটাও স্থির করে রাখছেন। সুবহানাল্লাহ। সূর্য নবীর ভালোবাসা প্রকাশ করছে, নবীর আশেক হইছে। রবিউল আউয়াল মাস, কিছু নবীর আলোচনা করি, হয়তোবা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আলোচনা কবুল করে যে আমার হাবিবের আলোচনা করছস, তুইও করছস, যারা শুনছে তার সবটির মা, হইতে পারে না? আল্লাহ তাআলা কবুল করছে, বলে আমিন। নবীর মহব্বত,
জমিন থেকে চন্দ্রকে ইশারা করছে 2 খণ্ডিত হয়ে যা, 2 খণ্ডিত হয়ে গেছে। যেটা বর্তমান বিজ্ঞানও আবিষ্কার করছে। যারা চাঁদে গেছে, চাঁদে দেখছে চাঁদের মাঝখান দিয়ে ফাটল, এটা বর্তমান বিজ্ঞান আবিষ্কার করছে। যে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আঙ্গুলের ইশারায় চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে, এটা সত্য। এই চাঁদ দ্বিখণ্ডিত দৃশ্য দেখে আয়েশা যারা গেছে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। চাঁদ নবীর ভালোবাসা প্রকাশ করছে, সূর্য নবীর ভালোবাসা প্রকাশ করছে, নবীর আশিক হইছে, পানি নবীর আশিক হইছে, আগুন নবীর আশিক হইছে, পাহাড় পর্বত নবীর আশিক হয়ে গেছে, নবীর ভালোবাসা প্রকাশ করছে। উম্মতে মুহাম্মদী হতভাগা কপাল পড়া, নবীর আশিক হইতে পারলাম না। যারা ওই সময় যারা নবীকে চিনছে, তারা দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পায় ফেলছে। নবীর আশিক ছায়া, ছায়া নবীর আশিক হইছে, ছায়া। চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা দিছে, প্রতিমধ্যে যাত্রা বিরতি করছে, কাফেলা একটা গাছের নিচে বিশ্রাম নিতেছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব ওয়ালা নবী, আখলাক ওয়ালা নবী, উত্তম চরিত্রের নবী, মুরব্বিদেরকে গাছের ছায়ার নিচে বসতে দিয়েছে। নবী তা আদব ওয়ালা, আদব শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে। যারা মুরব্বী বয়স্ক তাদেরকে আগে বসতে দাও, তো গাছের ছায়ার নিচে মুরব্বিদেরকে বসতে। তো মুহাম্মদ দূরে এক জায়গায় দাঁড়ায় রয়েছে। তা আকাশের ছায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আকাশের মেঘ ছায়া হিসাবে দাঁড়ায় রয়েছে। মেঘ নবীকে ছায়া দিতেছে। এই দৃশ্য আবার দূর থেকে বসে বসে এক ইহুদি পণ্ডিত দেখতেছে যে কি হইতেছে এখানে। ইহুদি পণ্ডিত তো আসমানি কিতাবের আলেম ছিলেন, সে বুঝা ফেলছে এটা তো জেমতেন মানুষ না। কাফেলার কাছে এসে বলছে, এই কাফেলার সর্দারকে? তো অমুক, ওই আমাদের সর্দার। তুমি কি কাফেলার সর্দার? হ্যাঁ, আমি কাফেলার সর্দার। তুমি এই বালককে? তো এটা আমার ভাতিজা আবু তালেব। এটা আমার ভাতিজা। এটা তোমার যেমন তেমন ভাতিজা না, আমাদের কিতাব অনুযায়ী সে তো হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেলা এখান থেকে উল্টা দিকে রওনা হও, মক্কার দিকে চলে যাও। সিরিয়ার মধ্যে ইহুদি পণ্ডিতরা কিতাব নিয়ে বসে আছে। সিরিয়ায় ইহুদি পণ্ডিতরা কিতাব নিয়ে বসে আছে যে কখন শেষ জামানার নবী আসবে, তাকে হত্যা করবে। তোমার ভাতিজাকে তুমি তার নিরাপত্তার সাথে তুমি নিয়ে যাও আবার বাড়ির দিকে, ব্যবসায়িক সামান রাস্তার মধ্যে বিক্রি করে ফেলো। এ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর। সিরিয়ার মধ্যে নিয়ে যাও না। আকাশের ছায়া নবীকে ভালোবাসতে, নবীর মহব্বত প্রকাশ করছে। নবীজি পাহাড়ের নিচে বসে রয়েছে, বিশ্রাম নিতেছে। উপর থেকে কাফেররা বড় পাথর, যে পাথর চাপা দিয়ে মেরে ফেলবো, পাহাড় থেকে পাথর ছেড়ে দিছে। পাথর নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে। পাথর আইসা নবীর মাথার উপরে দেওয়াল হয়ে গেছে, ছাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীর মহব্বত, নবীর ভালোবাসা পাথর প্রকাশ করে, ছায়াও প্রকাশ করে, আগুনও প্রকাশ করে, পানিও প্রকাশ করে। পাহাড় পর্বত সব নবীর আশিক, নবীর ভালোবাসা প্রকাশ করতেছে তারা। তো নবীর
উম্মতে মুহাম্মদী, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত করছে যে আল্লাহ, উম্মতে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে তুমি কবুল করো। তো সবার দরখাস্ত আল্লাহ কবুল করে না, শুধু একজনটা কবুল করছে। আর এই জমির উম্মত হইলাম আমরা। কেমন আশেক আমরা, নবীর কেমন আশেক হইলাম যে 90 ভাগ মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে আবার কথাও কয়, নবীকে আবার গালিও দেয়, অথচ নবীর আশেক আমরা। রবিউল আউয়াল মাস চলতেছে, নবীকে গালি দিতেছে, নবীর বিরুদ্ধে কটূক্তি করতেছে, অথচ নবীর আশেকের অভাব নাই। বুঝা গেল প্রকৃত আশেক এখনো তৈরি হয় না। কিছু আছে, এখন নবীর আশেক কিছু আছে, কিন্তু এই যে আমরা মুসলমান, নামের মুসলমান, মুখে দাবি করি নবীর আশেক, নবীর মহব্বত করি, ভালোবাসি, অথচ উম্মতে মুহাম্মদী আমরা নবীর সুন্নতের অনুসরণ করি, অনুকরণ করি, নবীর ইত্তেবা করি, নবীকে মহব্বত করি, ভালোবাসি। এই জন্য আমরা মৌলবাদী হয়ে গেছি। এমনকি আমরা বলে মৌলবাদী। একজনে কয় বাংলাদেশে যেন মৌলবাদের মাথা ছাড়া যায় উঠতে না পারে, সাবধান। অথচ 92 ভাগের মুসলমানের দেশ। কেমন আশেক হইলা! নবীরে মহব্বত করি, নবীরে মহব্বত করে দাড়ি রাখছি, নবীরে মহব্বত করে জামা গায়ে দিছি, নবীরে মহব্বত করে টুপি মাথায় দিছি, অথচ আমাদেরকে বলে মৌলবাদী। আমরা মৌলবাদী, আমরা মৌলবাদী। মৌলবাদী মানে কি? যারা মূল আঁকড়ায় ধরে তাদেরকে বলে মৌলবাদী। আমরা মৌলবাদী। এটা মুসলমানের দেশ, এটা মৌলবাদীদের দেশ। তুমি শুধু সারাদিন চামচামাইলে কাম হইতো না, বেশি বাড়াবাড়ি করবা, অতীত থেকে যদি শিক্ষা না হয় তোমারও তাই শিক্ষা হবে। মৌলবাদী মাথা ছাড়া দিয়ে উঠতেছে। আর এটা তো মুসলমানের দেশ, এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ, এটা হাফেজে কোরআনের দেশ, এটা আলেমের দেশ। এখানে মৌলবাদী থাকবে, মৌলবাদী আছে, মৌলবাদী থাকবে। হয়তো আপনারা থাকবেন, নাহলে আমরা থাকবো। হয়তো নাস্তিক থাকবে, নাহলে মুসলমান থাকবে। হয়তো কাদিয়ারা থাকবে, নাহলে মুসলমানরা থাকবে। হাই রে মুসলমান, 92 ভাগ মুসলমানের দেশ, অথচ কাদিয়ানীরা 2 দিন পরে পরে মাথা তারা দেয় উঠে, তারা ইস্তেমা করে, মাহফিল করে, এই করে সেই করে। নবীর দুশমনেরা। মুসলমান, নবীর আশেক যদি হয়ে থাকো, সবসময় নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, হকের পক্ষে থাকবা। নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে যাবে। এটা মুসলমানের দেশ। দল চিন্না, নেতা চিন্না, নবীর চিন্না না। এই আশেক হইয়া কাল কিয়ামতের দিন নবীর সুপারিশের আশা করবা? কখনোই না। এই আশেকের কোনো মূল্য নাই। পাহাড় নবীর আল ভালোবাসা প্রকাশ করছে, পাহাড় নবীকে মহব্বত করে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা দিয়ে যাইতেছে, হঠাৎ জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই রাস্তা দিয়ে যাইতেছেন, ওইদিকে উহুদ কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাইতেছে। উহুদ কাঁপতেছে আপনার জন্য, আর আপনি এই রাস্তা দিয়ে যাইতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের কথা শুনে উহুদের পাশ দিয়ে যাইতেছে। উহুদ নবীকে দেখে, নবী উহুদকে দেখে। নবী বলতেছেন, উহিব্বুনি উহিব্বুনি ওয়া উহিব্বুহু, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। মদিনায় প্রত্যেকদিন ফজরের পরে ড্রাইভাররা ডাকে, এই উহুদ যাবা, উহুদ, হ্যাঁ যা উহুদ, কে কি উহুদে যাইবা?
পাহাড় নবীর মহব্বত প্রকাশ করছে, নবীকে ভালোবাসে। বনের হরিণ রাস্তা দিয়ে নবী যাইতেছে, নবীকে রাখ দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গলার রশিটা একটু খুলে দেন, আমাকে তো বন্দী করে রাখছে, আমার ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চা আমার জন্য কান্না করতেছে, আমার রশিটা একটু খুলে দেন, আমি দুধের বাচ্চাটাকে দুধ খাওয়াই আবার চলে আসবো। নবীজির দয়া হয়েছে, মায়া হয়েছে, হরিণকে ছেড়ে দিলেন, নবী জামানত হিসাবে এখানে দাঁড়িয়ে রইলেন। মক্কা ইহুদিরা আসলেন, ও মুহাম্মদ, তুমি আমাদের হরিণটা ছেড়ে দিলা কেন? নবী বলতেছেন, হরিণ ছাড়ি নাই, হরিণ আবার নিজে ইচ্ছায় ফিরে আসবে। হাসি তামাশা করতেছে, কি কয় মুহাম্মদ, কি কয় যে হরিণ ছেড়ে হরিণ বেলা নিজে ইচ্ছায় আসবো? ঠিক আছে, দেখি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেছে। ইহুদিরা বলতেছেন, ও মুহাম্মদ, তোমার হরিণ তো আর আসলো না, আসবে, অপেক্ষা করো। সন্ধ্যা হয়ে যাইতেছে, নবীজি পথের দিকে চেয়ে আছে, একটু পরে দেখতেছেন হরিণ আবার আস্তে আস্তে নবীর কাছে আসতেছে, দুধ পান করাইয়া নবীর কাছে আসতেছে। নবী বললেন, ও হরিণ, এত দেরি করলা কেন? হরিণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট বাচ্চারা আমার জন্য কান্না করতেছে, আমাকে ছাড়তে চাইতেছে না, দুধ পান করাইলাম, বাচ্চাকে বলতেছি, ও বাচ্চা, আমার জামানত হিসাবে আখিরি জামানার পয়গম্বরকে রেখে আসছি, আমার জামানত হিসাবে আখিরি জামানার পয়গম্বরকে রেখে আসছি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। বাচ্চারা, তোমরা আমাকে অনুমতি দাও। ও নবী, আপনার কথা যখন আমার বাচ্চাদেরকে বললাম, আমার বাচ্চারা সঙ্গে সঙ্গে আমাকে বিদায় দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমার বাচ্চারা আমাকে সঙ্গে সঙ্গে বিদায় দিছে, আমার বাচ্চারাও আপনাকে মুহাব্বত করে, ভালোবাসে। এই দৃশ্য দেখে মক্কার ইহুদিরা সঙ্গে সঙ্গে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আশিক হইলেন ভাই! শুধু রবিউল আউয়াল মাস আসলে আশিক দেখাইবেন, নবীর ভালোবাসা প্রকাশ করবেন, না সারা বছর করবেন? বলেন, রবিউল আউয়াল মাসে না সারা বছর? নবীর মুহাম্মদ, নবীর উম্মত হিসাবে, আখিরি জামানার উম্মত হিসাবে আমাদের তো সর্ব হালতে নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, নবীর সুন্নতের অনুসরণ করা। তো নবীর ভালোবাসা তো হরিণও দেখাইছি, দেখাইছে না? নবীর ভালোবাসা তো আগুনও দেখাইছে, চন্দ্র দেখাইছে, সূর্য দেখাইছে, পাহাড় পর্বত নদী নালা সব নবীর ভালোবাসা দেখাইছে। তো মানুষ হিসাবে নবী আমাদের থেকে কি চায়? মানুষ হিসাবে নবীর আশিক হইবেন, হওয়ার মতন হইবেন, যে নবীর বিরুদ্ধে কিছু কইব তো আমার জান চলে যাক, নবীর সম্মানের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই দেশে নবীর বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়, আশিকের অভাব নাই। কত আশিক দেখলাম, খালি জিলাপির, খালি খিচুড়ির আর বিরিয়ানির, এই আশিক দেখছি বহুত। কিন্তু প্রকৃত আশিক, নবীর বিরুদ্ধে কুটিক্তি করবে, নিজের জান দিয়ে দেবে, এমন আশিক খুব কম। মুসলমান, নবীর আশিক আশিকের মতন হইবেন, যে কাল কিয়ামতের দিন আপনাকে দেখার সঙ্গে সঙ্গে যে নবী আপনাকে বুকে জড়ায়া নেয়। এটা আমার আশিক ছিল। আরে জীবিত জীবিত প্রাণী, জীবিত মানুষও তো প্রকাশ করে, কিন্তু মৃতরাও নবীর আশিক হইছে। মৃত মৃত খেজুর গাছ, মৃত খেজুর গাছ নবীজি হেলান দিয়ে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন। তো খেজুর গাছ কাঁদতেছে, শিশুর মতন কাঁদতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি শুনতেছি যে খেজুর গাছ ছোট বাচ্চার মতন হাওমাও করে কাঁদতেছে। নবীজি সান্ত্বনা দিতেছে, ও গাছ, কাঁদিস না, কাঁদিস না,
তুই আমাকে মহাব্বত করস, আমিও তোকে মহাব্বত করি। নবীজি সব সময় খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। এখন নবীজি খেজুর গাছে এইভাবে জড়াইয়া বললেন, ও খেজুর গাছ কান্দিস না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা তোকে সম্মান করবে, তুই জান্নাতে আমার সাথে থাকবি। সৌদি আরবে গেলে বিভিন্ন জায়গায় দেখবেন হাজার হাজার নবীর কবর রয়েছে। সৌদি আরবে হাজার হাজার কবি, 70,000, 50,000 বিভিন্ন জায়গায় নবীদের রাসূলদের কবর আছে, কিন্তু কোনো চিহ্ন নাই। কিন্তু খেজুর গাছ, এখানে নবীর আশেক লেখা আছে, এখানে এক নবীর আশেক শুয়ে আছে, খেজুর গাছ। কেমন আশেক, মানে মৃত খেজুর গাছও নবীর আশেক, নবীর ভালোবাসা প্রকাশ করছে, নবীর জন্য কাঁদছে। রবিউল আউয়াল মাস আসছে, মিলাদুন নবীর অভাব নাই। দেখবেন জায়গায় জায়গায় মিলাদুন নবী, জায়গায় জায়গায় মিলাদুন নবী, সিরাতুন নবী হওয়া চাই। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, বরকতি মাস, এই মাসে নবীজি জন্মগ্রহণ করছেন, নবীজি মৃত্যুবরণ করছেন, নবীজির আলোচনা জায়গা জায়গা হবে, শুনবেন। কিন্তু শুধু এই মাসে শুনবেন, এই মাসে আমল করবেন এমন যে না হয়। সারা বছর আমল করবেন, এই মাসে একটু বেশি করে শুনবেন, আলোচনা বেশি করে আলোচনা করবেন, আলোচনা শুনবেন, নবীর জীবনী পড়বেন, ইতিহাস পড়বেন। মিলাদুন নবী, যারা মিলাদুন নবী পালন করে, মিলাদুন নবী কেন পালন করে? যে নবীজি এই মাসে জন্মগ্রহণ করছে, এই জন্য মিলাদুন নবী। বুঝতে হবে মিলাদুন নবী মানে কি, সিরাতুন নবী মানে কি। সিরাত ওই নবীজির জীবন আদর্শ, এটা আলোচনা করা, শোনা। সিরাতের উপর আলোচনা, বিভিন্ন সিরাত মাহফিল হয়। মিলাদুন নবী দিয়ে যে না, যেটা ব্যানার বাইর করে, যে আলোচনা সভা বাইর করে, মিলাদ মানে হলো জন্ম আর মৃত্যু। মিলাদ মানে কি? মানুষ বলেন না হুজুর মিলাদ শরীফ পড়েন, মিলাদ শরীফ পড়ে মানুষে। তো মিলাদ মানে এটা হলো কি, এটা বুঝতে হবে। মিলাদ মানে যারা একটু বাড়াবাড়ি করে, মিলাদ আপনি একটু বাড়াবাড়ি করে না, বলবেন মিলাদ মানেটা কি, মিলাদ শব্দটা মানেটা কি। যদি জানা থাকে বলবে যে মিলাদ তো হইল মাত্র জন্ম মৃত্যু, তখন আমরা খাড়া গাড়া করে নেই দেখি। মিলাদ হইল জন্ম আর মৃত্যু, আর সিরাত হলো নবীজির জীবনের উপর আলোচনা, নবীজির জীবনী শোনা, পাঠ করা। নবীজির উম্মত হিসাবে আমাদের উচিত নবীজির জীবনী প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকা, নবীজির জীবনীটা, যে আমরা তো নবীর উম্মত, নবীজি আমাদের আদর্শ, আমাদের নেতা, আমরা মহাব্বত করি, ভালোবাসি। অথচ নবীর জীবনীটা কয়দিন পরে দেখছেন? মাঝে মাঝে ওয়াজ মাহফিলে শুনেন অল্প অল্প একটু, কিন্তু নবীজির জীবনী যে একটা পূর্ণাঙ্গ জীবনী আছে। আমার নবীর সুরত কেমন ছিল, তার সিরাত কেমন ছিল, তার চলাফেরা কেমন ছিল, তার দৈনিক গঠন কেমন ছিল, তিনি কিভাবে হাঁটতেন, কিভাবে খাইতেন, কিভাবে চলতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে হাসতেন, সব কিছু কি ইতিহাসের পাতায় আছে, সব সিরাত আছে, সিরাতের কিতাবে আছে, ইতিহাসের কিতাবের মধ্যে আছে। কয়দিন পড়ছেন? নবীর আশেক হিসাবে, নবীর আশেক না তো আশেক হিসাবে কয়দিন এই কিতাবগুলি পড়ছেন, নবীর জীবনীটা পড়ছেন? আছে কয়জনের ঘরে? যদি জিজ্ঞেস করি ভাই আপনার কার কার ঘরে নবীজির জীবনীটা আছে, এখান থেকে 5টা বাড়াইব। অথচ নবীর আশেক, নবীর জীবনীটা আমাদের ঘরে নাই। আমরা তো নবীর আশেক, নবীর উম্মত, নবীর জীবনীটা একটু পড়ি। এই কিতাবটা কয়জনের ঘরে আছে? যদি ছেলে মাদ্রাসা পড়ে, মেয়ে মাদ্রাসা পড়ে, হয়তো থাকতে পারে। মাদ্রাসার মধ্যে দোস্ত কিতাবে নবীর সিরাত আছে, অল্প অল্প, পূর্ণাঙ্গ না, কিন্তু পূর্ণাঙ্গ সিরাত আছে, পূর্ণাঙ্গ জীবনী আছে। কয়জনের ঘরে আছে? কয়দিন পড়ছে? তো নবী যে কেমন ছিলেন, নবী তার আদর্শ কেমন ছিল, এটা আপনি জানবেন কিভাবে, বুঝবেন কিভাবে?
তিনি যে আমাদের আইডল, আমাদের নেতা, এটা বুঝবেন কিভাবে? নেতার জীবনে তো ঠিকই আছে, বিভিন্ন জায়গা দেখলে বিভিন্ন যে দল করে সেই দল নেতার জীবনী, তার দলের জীবনী সবই আছে, কিন্তু নবীর জীবনী দেখতে পারি না, নবীর জীবনী দেখা যায় না। অথচ নবীর আশেক, নাম মোহাম্মদ, নাম আব্দুল্লাহ, আবার নবীর সুপারিশেরও আশা করে। আল্লাহ, সম্মানিত হাজিরিন, এটা মুসলমানের দেশ, এটা কোরআন হাদিসের দেশ। এখানে নবীর সুন্নতের অনুসরণ করবে মানুষ, নবীকে মহাব্বত করবে, নবীর ভালোবাসা প্রকাশ করবে। এজন্য যদি আপনাদেরকে মৌলবাদী কয়, রাগ হইবেন? কথা কয় না, রাগ হইবেন? আপনি মৌলবাদী, রাগ হইবেন না। যদি আপনাকে মৌলবাদী কয় যে হ্যাঁ আমি নবীর সুন্নতের অনুসরণ করতে যাইয়া, নবীর সুন্নতের দাড়ি রাখতে যাইয়া, নবীর সুন্নতের পাঞ্জাবি গায়ে দিতে যাইয়া, নবীর সুন্নতের টুপি মাথাতে যাই, মৌলবাদী হয়ে যায়, আমি মৌলবাদী, কোনো সমস্যা নেই। এটা যদি নবী দেখে যে হ্যাঁ আমার উম্মত আমার সুন্নতের অনুসরণ করতে যাইয়া কটাক্ষ হইছে, অসম্মানী হইছে, হয়তোবা কাল কিয়ামতের দিন এটাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। নবীর মহাব্বত, নবীর ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকা চাই, সর্ব অবস্থায়, সর্ব হালতে, হার হালতে, যে অবস্থায় থাকুক নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর ইত্তেবা করতেই হবে। নবীর ইত্তেবা ছাড়া, নবীর অনুসরণ ছাড়া, নবীর অনুগত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কেননা আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন আমাকে যদি ভালোবাসতে চায়, আমাকে যদি মহব্বত করতে চায়, তাহলে যেন আপনাকে আগে মহব্বত করে, আপনাকে আগে ভালোবাসে, আপনাকে আগে ইত্তেবা করে। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীর মহব্বত হইল নবীর সুন্নতের অনুসরণ করা, মুখে মুখে বলা না। রবিউল আউয়াল মাস আসছে, একটু আলোচনা করলাম, নবীর ভালোবাসা প্রকাশ করে বলছি না, এরকম না। নবীর আসল প্রেমিক, আসল আশেক হইল যে নবীর সুন্নত অনুসরণ করে, প্রত্যেকটা ছোট ছোট সুন্নত দেখে 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 বাইসা বাইসা চলে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার স্ত্রীর সাথে একটু মশকরা করতেছে আর কি, যে চলো আজকে আমরা দৌড় প্রতিযোগিতা দেই। তো স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা দিছে, তিনি হাইরা গেছে। প্রথমবার তিনি জিতছে, দ্বিতীয়বার তিনি হারছে। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রী বলতেছেন, সমান সমান হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে, তুমি একবার দিচ্ছ, আমি একবার দিচ্ছি। তা আশরাফ আলী বলতেছেন, ও স্ত্রী, তুমি এটা সমান সমান বলতেছো, আমার কাছে এটা সমান সমান না। জীবনে নবীর সুন্নত অনেক অনুসরণ করছি, নবীর সুন্নত অনেক পালন করছি, আজকে এই সুন্নতটা আমার বাকি হয়ে গেছে। নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতে এইভাবে দৌড় প্রতিযোগিতা করছে, একবার নবী দিচ্ছে, একবার আয়েশা দিচ্ছে। কাল কিয়ামতের দিন আমি আশরাফ আলী যদি কোনো আমল কবুল না হয়, শুধু এটা বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন আপনার অনুসরণ করতে যাই আমি এক রাত আমার স্ত্রীর সাথে এমন অনুসরণ করছিলাম, আপনার অনুসরণ করছি, আমি এটা বলতে পারবো। বুজুর্গানা দিনেরা তারা বাইসা বাইসা খুঁজছে যে কি সুন্নত করা যায়, কি সুন্নত পালন করা যায়। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে পুলিশ ধরতে আইছে, তো তিনি আত্মগোপনে চলে গেছেন। 3 দিন থাকার পরে আবার বাইর হইছে। তো সাগরাতা বলতেছেন, হযরত পুলিশ আসলে আপনি আত্মগোপনে চলে গেছেন, আবার 3 দিন পরে আবার চলে আসছেন, এখন তো আবার আপনাকে ধরতে পারে, এখন ধরুন, এখন আমাকে ধরে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই।
3 দিন আমি এই জন্য ছিলাম যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন আত্মগোপনে ছিলেন, এজন্য আমিও ছিলাম। সুবহানাল্লাহ। তো তারা বাইসা বাইসা খুঁজা খুঁজা ছোট ছোট সুন্নত গুলি তারা অনুসরণ করছে, আমল করছে। তা আমরা চেষ্টা করব কিছু কিছু সুন্নত খুঁজা খুঁজা বাইর করা, আমল করা। শুধু জিলাপি আর খিচুড়ি খাওয়ার নাম নবীর আশেক না, নবীর প্রেম ভালোবাসা প্রকাশ করার নাম না। নবীর আসল আশেক হইল, আসল প্রেমিক হইল নবীর সুন্নতের অনুসরণ করা, নবীর ইত্তেবা করা। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নতের অনুসরণ করা তৌফিক দান। সবাই বলে আমিন। নবীর আসল, নকল না, আসল আশেক হিসাবে দুনিয়া থেকে যাইতে পারি সেই তৌফিক দান। সকাল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।